অম্বুবাচী মেলার পবিত্র সন্ধিক্ষণে আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি কিন্তু একদম মা কামাখ্যার মন্দিরে। মহাদেব। একান্নটা সতীপীঠের মধ্যে সব থেকে জাগ্রত সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মায়ের মন্দির। 2026 সালের লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করছি। অম্বুবাচী মেলার প্রস্তুতি কতটা কি তুঙ্গে রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গল্প একদম শুরু থেকে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ক্যালেন্ডারে তারিখ বলছে আজ জুন মাসের 20 তারিখ, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি। আমার ঠিক পিছনে রয়েছে কলকাতা স্টেশন, যার আগের নাম ছিল চিতপুর স্টেশন। বেরিয়ে পড়েছি আবারও এক নতুন গন্তব্যে। এবারে আমাদের গন্তব্য, যেটা আপনার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন, এবারে আমরা যাচ্ছি কলকাতা থেকে সরাসরি মা কামাখ্যা মন্দির দর্শনের জন্য। কামাখ্যা যাওয়ার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আজ জুন মাসের 20 তারিখ, আর দুদিন পর 22শে জুন 2026 হচ্ছে এবছরের অম্বুবাচী মেলা। আপনারা জানেন অম্বুবাচী মেলা হচ্ছে আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা। যে মেলা আমি এর আগেও গত 2 বছর কভার করেছিলাম, 2024 সালে এবং 2025 সালে। প্রতি বছরের মতো 2026 সালেও কিন্তু অম্বুবাচী মেলার লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্যই বেরিয়ে পড়েছি কলকাতা থেকে কামাখ্যা মন্দিরের পথে। কামাখ্যা মন্দির যাওয়ার জন্য এবারে আমরা বেছে নিয়েছিলাম কলকাতা থেকে মিজোরাম রাজ্যের সাইরাংয়ের পথে ছুটে যাওয়া কলকাতা সাইরাং এক্সপ্রেসকে। এই ট্রেনটা সপ্তাহে 3 দিন মঙ্গলবার, বুধবার এবং শনিবার ঠিক সকাল 10:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরবর্তী দিন ভোর 5:10 এই ট্রেন পৌঁছে যায় আসাম রাজ্যের গৌহাটি স্টেশনে। এই ট্রেন জার্নি ব্লগটি অন্য কোনো একটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত নির্ধারিত সময়ে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল এবং পরবর্তী দিন নির্ধারিত সময়ের থেকে 37 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসাম রাজ্যের গৌহাটি স্টেশনে। বেরিয়ে এলাম এই মুহূর্তে ঠিক গৌহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। এই দিক থেকে বেরিয়ে কিন্তু সোজা আছে পল্টন বাজার। সামনে পল্টন বাজার রয়েছে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন, পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অটো নিয়ে কিন্তু আপনারা কামাখ্যা মন্দিরে চলে যেতে পারেন। আর যদি আপনারা সবথেকে কম খরচে যেতে চান, তাহলে এই রাস্তা থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন এখান থেকে কামাখ্যা মন্দিরে গেট যাওয়ার জন্য। সেই বাসে করেও কিন্তু এখান থেকে আপনারা মন্দির চলে যেতে পারেন। এই সামনে ঠিক রয়েছে গৌহাটি স্টেশনের পল্টন বাজার, যেখান থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এদিকে প্রচুর খাবার দাবার হোটেল তো পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এদিকে কিন্তু স্ট্রিট ফুড রয়েছে, সব কিছু পেয়ে যাবেন। হোটেল নিতে ঠিক এই পল্টন বাজার থেকে ডান দিকের এই রাস্তা ঢুকে যাবেন, আপনার বাঁ দিকে পড়বে। এই সামনে রয়েছে পল্টন বাজার থানা, দেখা যাচ্ছে আপনারা জুম করে। এই রয়েছে পল্টন বাজার থানা। এই রাস্তা দিয়ে ঠিক সোজা এদিকে ঢুকে যাবেন। এই রাস্তায় কিন্তু পরপর বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন, তাইলে আপনারা এখানে রাত্রিবাস করতে পারেন। জাস্ট একটুখানি হেঁটে ওই 1 মিনিট মতো হাঁটা পথেই পৌঁছে গেলাম। কিন্তু এই হচ্ছে আমাদের গৌহাটিতে একদিনের রাত্রিবাস করা আস্তানা হোটেল রাজদূত, যেখানে কিন্তু প্রতিবার এসে কিন্তু আমি এই হোটেলেই থাকি অম্বুবাচী মেলার সময়। এবারও কিন্তু এই হোটেলে এসে উঠেছি। চলুন আমরা যে রুমটা নিয়েছি এই হোটেলে, সেটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। এই ঠিক প্রবেশ করলাম হোটেলের ভেতরে, যেখানে আমরা প্রতি বছর থাকি। এই হচ্ছে মোটামুটি ঢোকার পরে এদিকে রয়েছে পুরো ওয়েটিং জোন, যেখানে আপনারা এসে কিছুক্ষণ ওয়েট করতে পারবেন যদি ওয়েট করতে চান। এখানে কিন্তু 24 ঘন্টার জন্য পুরো রুম দেওয়া হয়। আর এখানে হচ্ছে পুরো রিসেপশন, যেখানে আপনারা চেক ইন করে ফর্মালিটি পূরণ করে তারপরে কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে প্রবেশ করলাম হোটেলের ভেতরে। আর এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি রয়েছে, এইদিকে সিঁড়িও রয়েছে বিভিন্ন তলায় যাওয়ার জন্য। এইদিকে কিন্তু লিফটও রয়েছে, লিফটে করে আমরা যে রুমে যাবো সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। এই লিফট ধরে একদম কিন্তু পৌঁছে গেলাম 5th ফ্লোরে। আর এখানে আমাদের কিন্তু রুম রয়েছে এই 525 নম্বর রুমটা। এই হচ্ছে জাস্ট রুমটা, দেখুন ছোটোখাটোর মধ্যে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম রয়েছে। রুমে প্রবেশ করার পর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি একটা ছোট বেড। এখানে দুজন কিন্তু আরাম করে থাকতে পারেন আপনারা যদি দুজন থাকেন। এদিকে একটা বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখন লাগবে না, সেরকম ঠান্ডা নেই। এখানে ব্যাগপত্র রাখার জন্য ছোটো একটা শোকেস মতো রয়েছে। এখানে একটা ছোট ডেস্ক রয়েছে, টিভি রয়েছে, চলে কিনা বুঝতে পারছি না। আর এদিকে ছোটো একটা টেবিল রয়েছে। এই হচ্ছে আমার থোবড়া, কালকে সারাদিন জার্নির পর অবস্থা কিছুটা এরকম রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এদিকেও হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি এই হচ্ছে পুরো রুমটা। এদিকে ছোটো একটা জানলা রয়েছে, দেখাই আপনাদের। এখান থেকে কিন্তু বাইরে ছোটো একটা জানলা রয়েছে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমটার বাথরুম, ছোটোখাটো রুমে ছোটোখাটো বাথরুম রয়েছে। প্রবেশ করলাম, প্রবেশ করার পর ছোটো একটা বেসিন রয়েছে, কলের জল রয়েছে, ছোটো একটা আয়না রয়েছে, এখানে বালতি ফালতি রয়েছে।
শাওয়ার রয়েছে ছোটোখাটো, মানে ছোটো একটা বাথরুম রয়েছে, এদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। এই হচ্ছে অম্বুবাচী মেলার সময় আমরা প্রতি বছর এই রুমটাতে এসে থাকি পল্টন বাজারে। আপনারা পল্টন বাজারে এলে বিভিন্ন মানের কিন্তু বা বিভিন্ন দামের কিন্তু হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে আমরা বরাবর এলে এই হোটেলে থাকি, এই হোটেলটা আমাদের বরাবরই ঠিকঠাকই লাগে। আপনারা চাইলে কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। এই রুমের ভাড়া শুরু হয় নন এসি 1000 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন নন এসিতে। একটু বড় রুম নিলে 1400-1500-র মধ্যে কিন্তু নন এসিতে আপনারা এখানে এসে রুম পেয়ে যাবেন। আর যদি আপনারা এসি রুম নেন, এসি রুমের ভাড়া এখানে শুরু হয় বড় বেড, মানে হচ্ছে 3 জন আপনারা থাকতে পারবেন, সেরকম রুম কিন্তু 2200 টাকা থেকে এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমরা এই রুমটা নিয়ে দেখতে পাচ্ছেন, এই ছোটখাটো রুমটা দেখতে পাচ্ছেন, এখানে 2 জন থাকতে পারবেন, যেটা আমরা রয়েছি। এই রুমটা ভাড়া হচ্ছে 1000 টাকা। 1000 টাকার মধ্যে এই রুমটা কিন্তু আমরা এই অম্বুবাচী মেলার সময় এসে আমরা পেয়েছি। কন্ট্যাক্ট নাম্বার এই হোটেলটা স্ক্রিনে আমি দিয়ে রাখবো। যদি আপনারা আসেন, একদম দেখালাম অ্যাড্রেসটা, একদম মানে গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পল্টন বাজারের উপরে কিন্তু হোটেল। এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আশেপাশে রয়েছে। সেই জন্য ভালো কানেকশন রয়েছে বলে আমরা বরাবর এসে এই জায়গাটাতে হোটেল নিয়ে থাকি। হোটেলে ঢুকে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি এখন কামাখ্যা মন্দিরের পথে। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক সকাল 11:15 বাজে। তো এখন এখান থেকে সরাসরি যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরের পথে, এবং আপনারাও দেখাবো আপনারা সবথেকে কম খরচে কী করে এই গুয়াহাটির পল্টন বাজার থেকে পৌঁছাতে পারেন কামাখ্যা মন্দিরে। এই হচ্ছে পল্টন বাজারের জমজমাট মার্কেট, যেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন বা বিভিন্ন টোটো পেয়ে যাবেন এখান থেকে রিজার্ভ করে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। রিজার্ভে ভাড়া পড়ে ওই 150 থেকে 200 টাকা ভাড়া রয়েছে রিজার্ভে। আর যদি আপনারা একদম কম খরচে মাত্র 15 টাকা বিনিময়ে যেতে চান, তাহলে এই যে বাসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সামনে, সবুজ রঙের বাসগুলো, ইলেকট্রিক বাস। এই বাসগুলো করে কিন্তু আপনারা মাত্র 15 টাকা ভাড়া দিয়ে, একটু আগে থেকে যে একটা চক আছে নেপালি চক, সেখান থেকে এই বাসগুলো ধরে নেবেন। মাত্র 15 টাকার বিনিময়ে আপনাকে কামাখ্যা মন্দিরের গেটের সাথে নামিয়ে দেবে। এই মুহূর্তে আমি যে জায়গাটা রয়েছি এটাকে বলা হয় পল্টন বাজারের নেপালি চক। এখানে 3-4খানা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা রাস্তা আসছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে রাস্তা। এই চকটাকে বলে নেপালি চক। সামনে রয়েছে গুয়াহাটির 6 নম্বর প্ল্যাটফর্ম। এদিক দিয়ে সোজা যদি বেরিয়ে আসেন, একদম সোজা হাঁটলে কিন্তু এরকম একটা চক পাবেন, এটাকে বলে নেপালি চক। আর এদিকে রয়েছে নেপালি মন্দির, সামনে দেখায় আপনাদের জুম করে। এদিকে রয়েছে নেপালি মন্দির, ওই দূরে রয়েছে নেপালি মন্দির দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদেরকে। ওই দেখো ওইটা নেপালি মন্দির। এই জায়গা থেকে মূলত কিন্তু আপনারা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আসাম সরকারের ইলেকট্রিক বাস এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বলতে বলতে এই হচ্ছে বাস, আমাদের অসম সরকারের ইলেকট্রিক বাস। এই বাসে করে কিন্তু আমরা পৌঁছে যাবো। ওঠা যাক, এই হচ্ছে বাস। আহা, এটা পুরো এসি বাস। এই হচ্ছে আসাম সরকারের ইলেকট্রিক এসি বাস। এই বাসে করে কিন্তু আমরা এখান থেকে ঠিক পৌঁছে যাবো কামাখ্যা মন্দির। যারা হচ্ছে একদম বাজেটে আসতে চাইছেন, কামাখ্যা মন্দির যেতে চাইছেন, তারা কিন্তু এই বাসে করে যাতায়াত করতে পারেন। 20 টাকা করে ভাড়া এখান থেকে একদম কামাখ্যা মন্দিরের গেট অব্দি, একদম কামাখ্যা মন্দিরের গেটে নামাবে, 20 টাকা করে ভাড়া নেবে এই আসাম সরকারের ইলেকট্রিক বাসে। আর নন এসি বাসগুলো ভাড়া হচ্ছে 15 টাকা করে। তো এই জায়গায় এলে মোটামুটি এই নেপালি মন্দির, এই নেপালি মন্দির এর সামনে দাঁড়ালে কিন্তু আপনারা মোটামুটি বাস পেয়ে যাবেন এখান থেকে কামাখ্যা মন্দিরে গেট যাওয়ার জন্য। হাতে চলে এসেছে টিকিট। পল্টন বাজার থেকে কামাখ্যা আমরা 5 জন রয়েছি, 20 টাকা করে 100 টাকা। নর্মালি পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, সময় লাগে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তবে এখন তো অম্বুবাচী মেলা কাল থেকে শুরু হচ্ছে, রাস্তায় ভিড় থাকতে পারে। তো কতক্ষণ কি সময় লাগছে জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা বাজে। কখন নামবো জানিয়ে দেবো যে কতক্ষণ সময় লাগছে এখান থেকে কামাখ্যা মন্দিরে গেট অব্দি যেতে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 11টা বেজে 20 মিনিট। আমরা এসে পৌঁছালাম কামাখ্যা মন্দিরের সামনে। তো আগেরবারও কিন্তু অম্বুবাচী মেলার সময় যখন এসেছিলাম, বাস কিন্তু একদম মন্দিরে গেটে নামায়নি। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের তলা দিয়ে কামাখ্যা মন্দির যাওয়া যায়, নামিয়ে দিল। এই ব্রিজের তলায় রয়েছে কিন্তু কামাখ্যা মন্দিরের গেট, সেরকম দেখাচ্ছে আপনাদেরকে। বাস এখন উপরে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু খুব জ্যাম লেগেছে সেই কারণে কিন্তু কোনো বাস ব্রিজের তলা দিয়ে যাচ্ছে না, সব বাস কিন্তু ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই অম্বুবাচী মেলার জন্য। অম্বুবাচী মেলা কেটে গেলে কিন্তু আবার সে আগের মতো হয়ে যাবে, তখন কিন্তু একদম বাস এই কামাখ্যা মন্দিরের যে গেট, গেটের সামনে অব্দি কিন্তু বাস যাবে। মাত্র 5 মিনিট লাগলো হাঁটা পথে, ওই ব্রিজের ওই তলা থেকে হেঁটে এই মন্দিরের গেট অব্দি আসতে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। দেখুন এই সামনে দেখা যাচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। অন্য সময় এলে কিন্তু বাস আপনাদের এই গেটের সামনে নামাবে, তবে অম্বুবাচী মেলার সময় এলে কিন্তু আপনাদেরকে ঠিক ওই ব্রিজের নিচে নামিয়ে দেবে, ওখান থেকে বাদবাকি রাস্তাটা আপনাদের হেঁটে আসতে হবে। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। আমরা কিন্তু একদম কামাখ্যা মন্দিরের গেট, সেই গেটের কাছে পৌঁছে গেছি। চারিদিকে বিভিন্ন ক্যাম্প টেন্ট করা হয়েছে, কারণ কাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা। সেই উপলক্ষে কিন্তু চারিদিকে বিভিন্ন টেন্ট করা রয়েছে। চলুন এখান থেকে আসতো যাওয়ার জন্য আমরা গাড়ি পেয়ে যাবো, আগামীকাল থেকে গাড়ি বন্ধ হয়ে যাবে। তবে আজকে যাওয়ার জন্য এখানে এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে,
30 টাকা করে ভাড়া নেয়। ঠিক এখান থেকে একদম মন্দিরের উপরে মানে নীলাচল পাহাড়ের উপরে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা একদম কামাখ্যা মন্দির যেতে এখান থেকে কিন্তু আপনার গাড়ি পেয়ে যাবেন। বাদ বাকি বাসের অপশন রয়েছে, বাসে গেলে ভাড়া নেয় 10 টাকা করে এখান থেকে একদম মন্দির অবধি, আর গাড়িতে গেলে পড়বে হচ্ছে 30 টাকা করে। এই যে গাড়িগুলো কিন্তু 30 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে একদম নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা। এখানে দেখতে পাচ্ছি এরকম স্কুটি নিয়ে দাদারা কিন্তু একদম মন্দির উপরে নিয়ে যাও। কত করে নিচ্ছে দাদা এখান থেকে? একদম উপরে 150 টাকা। 150 টাকা একদিন যেতে পারবে। কালকে তো চলবে না গাড়ি? না কালকে আজকে থেকে বন্ধ হবে। আজকে থেকে বন্ধ হয়ে যাবে। কালকে যারা উঠবে হেঁটে যেতে হবে? হ্যাঁ কালকে হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হবে। কত রাস্তা এখান থেকে তাও? ম্যাক্সিমাম 3.5 কিলোমিটার 3.5 রাস্তা রয়েছে। 3.5। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। একটু আপনাদের আমার একটু পজিশনটা বলি, ঠিক কোন জায়গায় বসে রয়েছি। আগেবারও অম্বুবাচী মেলার আগে দিয়ে এসেছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি হয়নি আজ যা পরিস্থিতি দেখলাম এবারে এসে। আগেবার 30 টাকা দিয়ে কিন্তু উঠেছিলাম অম্বুবাচী মেলার আগের দিন, তবে এবারে কিন্তু কোনো রকম কোনো গাড়ি পাইনি। যা ভাড়া বলছে 100 টাকার নিচে কেউ যাবে না। পরিষ্কার কথা, প্রথমে লাস্ট অব্দি কামাখ্যা গেটের বাইরে থেকে এরকম একটা ম্যাজিক গাড়ি পেয়েছি, যার ভাড়া নিচ্ছে হচ্ছে 40 টাকা করে পার হেড। গাড়ির অবস্থা একবার দেখিয়ে দাও ঘুরিয়ে। এই হচ্ছে গাড়ির অবস্থা, ঠিক আছে? সামনে 3, মাঝে 4, এদিকে 4, এদিকে 4। আমার কন্ডিশন দেখুন আগে, তারপরে বলবেন, ঠিক আছে? মোটামুটি 15 জন মিলে এই শেয়ার গাড়ি ধরে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা নীলাচল পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির এইভাবে যাচ্ছি। এটা আলাদা অভিজ্ঞতা। কাল থেকে তো 3 দিন মন্দির বন্ধ, 22 থেকে 25, মানে কামাখ্যা মন্দিরে এই রাস্তা বন্ধ থাকবে, মানে হেঁটে উঠতে হবে, গাড়ি চলবে না। তো কালকে তো হেঁটে উঠবো অবশ্যই, প্রতি বছরের মতো এই বছরও দেখাবো আপনাদের ওটা রাস্তাটা। তবে আজ কিন্তু এইভাবে যাচ্ছি, এইভাবে তো কষ্ট করে যাচ্ছি। একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কি করছেন কি আপনারা? এরকম খেটে যাচ্ছি। ফাইনালি ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক দুপুর 12:05। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে একদম কামাখ্যা মন্দিরে, যেখানে পার্কিং রয়েছে সেখানে নামিয়ে দিল। এখানে পরপর কিন্তু শেয়ার গাড়ি থেকে শুরু করে মানে ম্যাজিক গাড়ি, অটো সব কিন্তু এখানে ড্রপ করে দিচ্ছে। এখান থেকে কিন্তু আপনাদের ওই সামনে ওই হেঁটে সোজা গিয়ে বাঁহাতে রয়েছে কামাখ্যা মন্দির। একটু আগে ড্রপ করলো, কারণ প্রচুর জ্যাম লেগে গেছে রাস্তাটা। আর রাস্তায় সব রকমের আপনারা সুবিধা পেয়ে যাবেন, যেহেতু কালকে অম্বুবাচী মেলা, সেই উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের ঢল নামবে। তাই আসাম পুলিশের তরফ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। মেডিকেল জায়গা থেকে শুরু করে এদিকে আরক্ষী নিরীক্ষণ কেন্দ্র সব কিন্তু এখানে পেয়ে যাবেন। কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না যারা অম্বুবাচী মেলায় আসতে চাইছেন কামাখ্যা মন্দিরে। এবারে এখান থেকে আমাদের কিন্তু কেটে যেতে হবে। আজকে ভিড়টা আপনাদের দেখাই, 21শে জুন 2026 অম্বুবাচী মেলার আগের দিন। কিছু ঠিক এইরকম ভিড় রয়েছে এই মুহূর্তে। তো আজকে অবধি কিন্তু গাড়ি আমাদেরকে ছেড়ে দিল, ওই 10 থেকে 15 মিনিট সময় লাগলো। 40 টাকা করে ভাড়া নিল এখানে আসতে। একটু আপনাদের জাস্ট ভিড়টা দেখাই, কত মানুষ কিন্তু সব ছুটে গেছে। যেহেতু আগামীকাল অম্বুবাচী মেলা শুরু হচ্ছে, সেইগুলোকে কিন্তু মানুষময় চারিদিকে। দেখুন কত মানুষের ঢল নেমেছে। আজ কিন্তু 21শে জুন অম্বুবাচী মেলার আগের দিন। দেখুন জাস্ট চারিদিকে শুধু মানুষ আর মানুষ, দেখুন চারিদিকে। আর এদিকে কিন্তু বিভিন্ন হোটেল রয়েছে, একটু দেখাই আপনাদের। কামাখ্যা যদি থাকতে চান, এইদিকে কিন্তু প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। এই রাস্তায় বিভিন্ন খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল কিন্তু আপনারা সব এইদিকে পেয়ে যাবেন, এই সাইডে। আর এই সাইডে কিন্তু মায়ের মন্দির রয়েছে, এবং দুদিকে কিন্তু বিভিন্ন পুজো দেওয়ার জন্য সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা একটু দেখাই আপনাদেরকে, এখানে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে বিভিন্ন শাড়ি থেকে শুরু করে এদিকে, এবং প্রসাদ সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। একটু দেখাই আপনাদের, দেখুন এখানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো 101 টাকাতে এখানে কিন্তু ডালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর মন্দির কটায় খুলছে? সকালে 7টা থেকে দর্শন চালু হয়। সকাল 7টায় খুলে যাচ্ছে, আর রাতে বন্ধ হচ্ছে রাত্রে 7টা থেকে। আরতি কখন? আরতি তো 6টা, সন্ধ্যে 6টায় আরতি হয়। তাহলে এইদিকে রয়েছে বিভিন্ন ডালার সামগ্রী, আর এইদিকে রয়েছে কিন্তু ফ্রিতে জুতো রাখার জায়গা রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে বিনামূল্যে জুতো কিন্তু রেখে দিতে পারেন যারা রাখতে চান। আর যারা ডালা নিচ্ছেন তারা তো একদম সামনে থেকে চাইলেও কিন্তু ডালা নিয়ে সেখানে জুতো কিন্তু রাখতে পারবেন। প্রবেশ করছিলাম কামাখ্যা মন্দিরের ভেতরে, তার আগে কিন্তু এই হচ্ছে অন্নভোগ। এখানে কিন্তু প্রতিদিন দুপুরে 12টা থেকে 4টে অবধি ফ্রিতে কিন্তু ভোগ দেওয়া হয় এই জায়গাটাতে। তবে এখন কিন্তু লিখে রয়েছে এখানে কিন্তু এখন ভোগ দেওয়া হচ্ছে না এখানে। হ্যাঁ, জয় মা কামাখ্যা। তো এখানে লিখে দিয়েছে এখন 18 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু এখন অম্বুবাচী মেলা উপলক্ষে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে না। নাহলে অন্য সময় কিন্তু বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু এখানে ভোগ দেওয়া হয় এই জায়গাতে ফ্রিতে একদম কিন্তু। তো চলুন, এই মুহূর্তে অম্বুবাচী মেলা উপলক্ষে কিন্তু বন্ধ রয়েছে 18 তারিখ থেকে 30 তারিখ অবধি। একটু ভিড়টা আপনাদের দেখাই, দেখুন পুরো এরকম কিছু ভিড় রয়েছে আজকে 21শে জুন 2026। কিছু ঠিক এইরকম ভিড় রয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা, যেটা বললাম আপনাদেরকে। সে উপলক্ষে আজকে কিন্তু যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে 4 দিনের জন্য, 22 থেকে 25 তারিখ অবধি, সেই জন্য কিন্তু আজকে বিরাট পরিমাণ ঢল নেমেছে। পাশাপাশি এখানে
তান্ত্রিক সাধু থেকে শুরু করে বিভিন্ন অঘরী সবাই কিন্তু আসছে বিভিন্ন প্রান্ত থেকে দেশের। দেখুন এই অম্বুবাচী মেলা কিন্তু আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা, সেই জন্য কিন্তু এত পরিমাণে ভিড় হয় এখানে। প্রতি বছরের মতো এবারেও কিন্তু আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম মা কামাখ্যার মন্দিরে, এবং এবারও আপনারা দেখাবো যে অম্বুবাচী মেলা উপলক্ষে হ্যাঁ জয় মা কামাখ্যা কত কি ভিড় হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে কামাখ্যা মন্দির ঢোকার গেট। অম্বুবাচী মেলা উপলক্ষে বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে স্পেশাল লাইন অর্থাৎ ভিআইপি লাইন, 500 টাকা দিয়ে অনলাইন টিকিটের লাইন। সব বিশদে বলবো আপনাদের। মানে মন্দিরে ঢোকার আগে কিন্তু লাস্ট এই দোকানগুলো রয়েছে, এখান থেকে আমি বরাবর জুতো খুলে দিই। তো এখান থেকে জুতো আমরা এখানে রেখে দিয়েছি, এটা একটা দোকান রয়েছে। আর এখান থেকে কিন্তু এই একটা ডালা নিয়েছি, দেখা এই একটা ডালা নিয়ে নিয়েছি এখানে 200 টাকা দিয়ে, মানে সব কিছু দিয়েছে। একটা মাকে পুজো দেওয়ার জন্য এখান থেকে 200 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিয়েছি। বাদ বাকি এখানে কিন্তু ডালা ফান নিলে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা জুতো রেখে দিতে পারেন। তো এটাই হচ্ছে একদম মন্দিরের বাইরে মানে শেষ দোকান, এরপরে কিন্তু আমার দোকান নেই। এই হচ্ছে মন্দিরে ঢোকার যে গেট, গেটে একদম উল্টো দিকে কিন্তু দোকান, যেখানে বরাবর এই দোকান থেকে কিন্তু আমি জুতো বা ডালা কিনে থাকি। অম্বুবাচী মেলা উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু বাইরেটা সাজানো গোছানো রয়েছে। চলুন জয় মা কামাখ্যা, প্রবেশ করলাম কামাখ্যা মায়ের মন্দিরে। দেখুন আমার সামনে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির, এই নিয়ে কিন্তু আমি 4র্থবার প্রবেশ করলাম কামাখ্যা মায়ের মন্দিরে। মানে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি আবেগের জন্য কিন্তু এই নিয়ে 4র্থবার। অম্বুবাচী মেলা নিয়ে 3বার এবং 1বার, মানে মোট 4বার কিন্তু পৌঁছেছি আমরা এই কামাখ্যা মায়ের মন্দিরে। সবাই মিলে আমার সাথে বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আর এরকম কিন্তু ভিড় রয়েছে আজকে চারপাশে, দেখুন পুরো ভিড়ে ভিড়ময়। দেখুন চারিদিকে এরকম কিছু ভিড় রয়েছে পুরো মন্দিরের ভেতরে। দেখুন ভিড়টা জাস্ট একবার, চারিদিকে বিভিন্ন সাধু থেকে শুরু করে তান্ত্রিক সবাই কিন্তু ছুটে এসেছে। চলুন দেখাই আপনাদের, দেখুন চারিদিকে। আমি এই মুহূর্তে ঠিক রয়েছি একদম কিন্তু মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের সামনে। এর ভিতরে কিন্তু আর কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই এতটা অবধি কিন্তু ভিডিও করা যায়। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে মন্দিরের ভিতরে গিয়ে মায়ের গর্ভগৃহে মাকে দর্শন করে আসতে পারেন। তবে এখন কিন্তু মন্দির মানে বন্ধ রয়েছে, গেট বন্ধ দেখতে পাচ্ছি। আর এর ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে বলিঘর। এই যে বলিঘর, এখানে কিন্তু বলি ফলি হয়। এই হচ্ছে লাইন, আপনাদের দেখাই। সামনে কিন্তু এইরকম ঠিক লাইন রয়েছে কামাখ্যা মায়ের মন্দিরে। যারা গর্ভকে দর্শন করছে বাইরে থেকে, তারা কিন্তু এইভাবে এখান দিয়ে লাইন দর্শন করতে পারে। এই গেটটা খোলা রয়েছে, ওই গেটটা বন্ধ, এই গেটটা খোলা রয়েছে। এই গেট দিয়ে লাইন দিয়ে আপনারা চাইলে কিন্তু, যদি মনে করেন এই ভিড়ের মধ্যে দাঁড়াবেন না, তাহলে কিন্তু এরকম বাইরে লাইন দিয়েও আপনারা কিন্তু চাইলে মায়ের কাছে পুজো দিতে পারেন বাইরের দিকে, মানে নাট মন্দিরে যে দর্শন হয় সেটা। দেখুন এইরকম কিছু লাইন পড়েছে, তো দেখাই আপনাদের। এরকম কিছু লাইন রয়েছে, এই যে এরকম কিছু লাইন রয়েছে। এখান থেকে কিন্তু চাইলে আপনারা বাইরে থেকে মায়ের কাছে পুজোটা সেরে ফেলতে পারেন। আজকে তো এরকম কন্ডিশন রয়েছে, আজকে যারা মানে নর্মাল লাইন দিচ্ছে তাদের মোটামুটি পুজো দিতে 12 থেকে 13 ঘন্টা লেগে যেতে পারে। তো সেইটা আপনারা এড়াতে কিন্তু আপনারা ঠিক এরকম কিছু লাইন দিতে পারেন। এটা হচ্ছে একদম মায়ের গর্ভগৃহের বাইরে একটা দর্শন, মানে এখানেও চাইলে আপনারা পুজো দিতে পারেন। নাট মন্দিরের পুজো দেওয়ার জন্য লাইন রয়েছে, এখানে পুজো দিলেও কিন্তু মিনিমাম ধরুন আজকে 1-2 ঘন্টা সময় লেগে যাবে। সবাই কিন্তু এইভাবে লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এবার লাইন কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে ঠিক এখানে পুজো দেওয়ার জন্য। একটু উপর দিকে উঠে এলাম, নিচে তো মানে সাংঘাতিক ভিড় দেখতে পাচ্ছেন। মানে চারিদিক থেকে যে লাইন তৈরি হয়েছে, সব লাইনে কিন্তু সবাই এখানে এসে আজকে মায়ের কাছে পুজো দিচ্ছে। কাল থেকে তো মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্যে তো দেখাই। দেখুন সবাই কিন্তু উপর দিয়ে বসে রয়েছে সব লাইন দিয়ে। আর এখান থেকে উপর থেকে একটু দেখাই ভিউটা, দেখুন
এইরকম কিছু ভিড় রয়েছে। দেখুন, অম্বুবাচী মেলার আগের দিন প্রতি বছরের মতো এবছরও আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম জাগ্রত একটি শক্তিপীঠ মা কামাখ্যা মায়ের মন্দিরে। নাগা সাধু থেকে শুরু করে বিভিন্ন সাধুরা কিন্তু আজকে এসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আর তার ফুটেজ আপনার সাথে শেয়ার করছি একদম লাইভ আপডেট অম্বুবাচী মেলার আগের দিন 2026 সালের। মহাদেব মহাদেব। এবার এসে কিন্তু অনেক কিছু মানে এক্সট্রা দেখলাম যেগুলো অন্য বছর এসে কিন্তু মিস করে যায়, হয় কিন্তু মিস করে যাই। যাই হোক, খুব সুন্দর লাগলো। আর সব থেকে ভালো লাগছে এবারে ওয়েদার কিন্তু একদম ভালো, একটা দারুণ ওয়েদার রয়েছে। আগের বছর যেরকম রোদের মধ্যে টিকা যাচ্ছিল না, এত গরম ছিল, সেবারে কিন্তু এই তুলনায় এবারে কিন্তু একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, বেশ ভালো কিন্তু ওয়েদারের মধ্যে আপনার সাথে শেয়ার করছি 2026 সালের অম্বুবাচী মেলার প্রস্তুতি কতটা কি রয়েছে, তুঙ্গে রয়েছে, সেটাই আপনার সাথে শেয়ার করছি। এদিকে কিন্তু রয়েছে জুনা আখাড়া, যেখান থেকে কালকে আগামীকাল 22শে জুন থেকে কিন্তু এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। এই জায়গাতে এখানে জুনা আখাড়া রয়েছে, এখানে কিন্তু আপনারা চাইলে তান্ত্রিক বা সাধুদের সাথে বসে এখানে কিন্তু যে ভোগ, সাধুদের ভোগটা সেটা কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারবেন আপনারা। কাল থেকে দেওয়া হবে এখানে ভোগ। আর বাদবাকি এটা হচ্ছে নর্মাল লাইন, যে লাইনে করে কিন্তু দাঁড়ালে মিনিমাম এই দিকে যে লাইনটা রয়েছে এই লাইনে দাঁড়ালে কিন্তু কম করে 12 থেকে 15 ঘন্টা লেগে যেতে পারে এখানে পুজো দেওয়ার জন্য। নর্মাল লাইন দেখুন, অম্বুবাচী মেলার আগের দিন এইসব লাইন দিয়ে সবাই বসে রয়েছে। এর নর্মাল লাইন একদম কিন্তু গর্ব গিয়ে আপনারা এখান থেকে পুজো দিতে পারবেন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এই মুহূর্তে পৌঁছে গেছি একদম কামাখ্যা মায়ের যে মূল দুয়ার, সিংহদুয়ারের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন 51টা সতীপীঠের মধ্যে সবথেকে জাগ্রত সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মায়ের মন্দির। কারণ বিষ্ণু সুদর্শন চক্র যখন দেবীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে দেয়, তার মধ্যে কিন্তু একটা খণ্ড এসে পড়েছিল কিন্তু এই কামাখ্যা মায়ের মন্দিরে, সেটা আপনারা জানেন। এখানে কিন্তু দেবীর জনিপীঠ কিংবা যৌনাঙ্গ এখানে এসে পড়েছে। এই ভিতরে গর্ভগৃহে চাইলে আপনারা দেখতে পারেন। যৌন যেহেতু জননের অংশ, সেই জন্য কিন্তু এখানে মা কামাখ্যাকে জনন দেবী কিংবা কামনা দেবীর অঙ্গ পূজিত করা হয়। যাই হোক, আজকে অম্বুবাচী মেলা আগের দিন সাংঘাতিক লেভেলের ভিড় রয়েছে। আজকে কত রকমের যে লাইন রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না। নাটমণি দর্শন করার জন্য সামনে একটা লাইন, যেটা আপনারা দেখালাম। দূর দিয়ে একটা জেনারেল লাইন রয়েছে, ভিআইপি লাইন রয়েছে 500 টাকা দিয়ে। এছাড়া আরও অনেক লাইন কিন্তু আজ অম্বুবাচী মেলার আগের দিন রয়েছে, যেটা আপনার সাথে আমি শেয়ার করলাম আমার মতো করে। কালকে তো অম্বুবাচী মেলার লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করব, সেটা আপনারা অবশ্যই কালকে দেখতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এলাম। আর চারিদিকে কিন্তু বিভিন্ন এদিকে পরপর কিন্তু দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে টুকটাক এখান থেকে বিভিন্ন সামগ্রী কিন্তু কিনে নিতে পারেন। যেমন এদিকে ছোটো ছোটো ডুগডুগি রয়েছে, এদিকে বিভিন্ন বেটের জিনিসপত্র রয়েছে, এগুলো চাইলে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, এখান থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন। এই সামনে রয়েছে কামাখ্যা মন্দিরের যে পার্কিং, যেখানে আপনাকে গাড়ি উপরে নামিয়ে দেবে। আর এখানে কিন্তু প্রচুর চারপাশে অনেক খাবারের হোটেল রয়েছে। তো একটা ঢুকলাম, এখানে দেখেছে মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ভাবছি আজকে দুপুরে যে খাওয়া দাওয়াটা সেটা এখানে চাইলে আপনারা করে নিতে পারেন। সারাদিনের পর কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে এসে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছে হচ্ছে একদম মন্দিরের বাইরেই একটা দোকান পেলাম, যেটা দেখালাম। এখান থেকে কিন্তু একটা 100 টাকার খাবার নিয়ে নিয়েছি। 100 টাকার খাবার কি দিচ্ছে দেখুন, দেখুন ডাল, ভাত, এখানে একটা সবজি রয়েছে, এখানে ভাজা রয়েছে, আবার পুদিনার চাটনি, এরকম। এই খাবারটার দাম 100 টাকা। কামাখ্যা মন্দিরের বাইরে একদম গরম গরম ভাত, ডাল, সারাদিন খাওয়া দাওয়া হয়নি, একটু খেয়ে নিই তারপরে। ও হো হো, সারাদিনের পর খাবারটা পুরো অমৃত। দাও দাও লেবু দাও, গন্ধ লেবু। ও হো, খাওয়া দাওয়া কিন্তু সত্যিই ভালো। এখানে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম একদম মন্দিরের বাইরে। দোকানটা আগে দেখিয়েছি আপনাদেরকে, যেখানে আপনাদের গাড়ি মানে না হবে, যেখান থেকে একদম কামাখ্যা গেট থেকে কামাখ্যা মন্দির থেকে পার্কিংটা এই জায়গায় রয়েছে। এখান থেকে জাস্ট একটু পিছন দিকে এগিয়েছে না, পিছন দিকে এরকম পরপর খাবারের দোকান রয়েছে। আমরা ঠিক মা মনসা হোটেলে খাওয়া দাওয়া করলাম। 100 টাকা খাবার পেট পুরে পুরো একদম কিন্তু ভেজ থালি খেলাম এই কামাখ্যা মন্দিরের বাইরে। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে এখান থেকে হচ্ছে অটো গাড়ি সব পেয়ে যাবেন। এখান থেকে আবার অটো গাড়ি নিয়ে পৌঁছে যাবো হচ্ছে একদম কামাখ্যা গেট অবধি। যাওয়ার সময় এলাম হচ্ছে, এখন এলাম কামাখ্যা মন্দির, তখন 40 টাকা করে ইয়েতে এলাম। দেখলেন কীভাবে এলাম আমরা একটা ম্যাজিক গাড়িতে করে। আর ফেরার সময় কিন্তু আটিয়া গাড়িতে করে যাচ্ছি, 50 টাকা করে নিচ্ছে।
ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে ঠিক দুপুর 3টে, আর আমরা পৌঁছে গেলাম একদম কিন্তু কামাখ্যা গেটের সামনে। এই গাড়িতে করে কিন্তু আমরা কামাখ্যা গেটের সামনে পৌঁছে গেলাম। তো কেমন লাগলো আজকের এই পর্ব, অম্বুবাচী মেলার প্রস্তুতি, পাশাপাশি কলকাতা থেকে এই কামাখ্যা পৌঁছানো, তার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। 2026 সালের অম্বুবাচী মেলার লাইভ গল্প নিয়ে ফিরে আসছি এর পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা।